আসসালামু আলাইকুম। মুসলিম আইটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদের জন্য HTML টিউটোরিয়াল বেসিক HTML টিউটোরিয়ালের পার্ট 1 শুরু করতে যাচ্ছি। যারা ভিউয়ার আছেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ফোনে ফেসবুক ইউজ করতে করতে ভিডিও দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না, তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন। ওয়েব ডিজাইনের কাজ শুরু করতে গেলে প্রথমে যে জিনিসটা করা লাগে সেটা হচ্ছে আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করেন, প্রথমে স্টার্টে যাবেন, কন্ট্রোল প্যানেল, তারপর ফোল্ডার অপশন, ভিউ, হাইড এক্সটেনশন ফর আননোন ফাইল টাইপ, এখানকার টিকটা উঠে দিন, দিয়ে অ্যাপ্লাই দিবেন। আর যারা উইন্ডোজ 10 ইউজ করেন তারা সরাসরি মাই কম্পিউটার থেকে কাজটা করতে পারবেন। ভিউতে যাওয়ার পর অপশন, ভিউ, হাইড এক্সটেনশন ফর আননোন ফাইল টাইপ, ঠিক আছে, এই অপশনটা অবশ্যই চেক করে নেবেন। তারপর আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা যে কাজটা করব তার জন্য একটা ফোল্ডার তৈরি করে নিই। ফোল্ডার মাই ওয়েবসাইট, এখন মাই ওয়েবসাইটের ভিতরে আমরা একটা পেজ করব, HTML পেজ, যার জন্য নিউ টেক্সট ডকুমেন্ট। এখানে যেহেতু সার্ভারের প্রথমে ইন্ডেক্স নামের পেজ, ইন্ডেক্স অথবা ডিফল্ট নামের পেজটাকেই শো করে, যার কারণে আমরা ডিফল্ট বা ইন্ডেক্স নামে পেজ নেব। অন্য যে কোনো নামে নিতে পারেন, এটা কোনো সমস্যা না। ইন্ডেক্স ডট, যেহেতু আমরা HTML কাজ করতেছি তাই এর এক্সটেনশনটা হবে .html। এখন এটাকে আপনারা অনেকভাবে কোড করতে পারেন, যেমন নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, আবার সরাসরি নোটপ্যাডে ইউজ করতে পারেন। সরাসরি নোটপ্যাড ইউজ করতে পারেন, আবার ড্রিমওয়েভারও ইউজ করতে পারেন। কিন্তু যেহেতু বেসিক আমরা শুরু করতেছি, যার কারণে আমরা এখন ড্রিমওয়েভারে কাজ করব না। বেসিক যারা কাজ করবেন তারা নোটপ্যাড প্লাস প্লাস অথবা নোটপ্যাডেই করবেন, কারণ ড্রিমওয়েভারে অনেক কিছু সাজেস্ট করে, যেটা নতুন অবস্থায় সাজেস্টগুলো নিলে দেখা যাবে আপনার কোডগুলো মনে রাখতে পারতেছেন না। যেমন এখানে HTML, এইচ লিখলে এইচ এর HTML এর ট্যাগ যতগুলো আছে সব দেখায়। এটা আপনি পরে যখন এক্সপোর্ট হবেন তখন ইউজ করবেন, তো বর্তমানে আপনি এটা ইউজ না করে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন। তো আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি। HTML এর প্রত্যেকটা ট্যাগের শুরু এবং শেষ ট্যাগ থাকে, তো যে ট্যাগটা শুরু করবেন সেটা অবশ্যই শেষ করবেন। আর HTML এর প্রথমে শুরু হয় HTML ট্যাগ দিয়ে, HTML, আর শেষ হয় আর HTML।
HTML ট্যাগ দিয়ে HTML ট্যাগ শুরু করার জন্য মানে HTML এর সবগুলো ট্যাগে এইভাবে লেখা হয় আর শেষ করার সময় এইভাবে লেখা হয়। যে কোনো ট্যাগ এভাবে শুরু করলে এভাবে অবশ্যই শেষ করবেন। HTML এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড অর্থাৎ ব্রাউজারে যেটা কাজ করে, যেটা মানে সরাসরি আউটপুট দেখা যায় না, আর একটা হচ্ছে বডি যেটার আউটপুট সরাসরি পেজের মধ্যে পাবেন। এখানে হেড বডি শুরু, বডি শেষ। এই হচ্ছে দুইটা পার্ট। এখন আমরা যে দুইটা পার্টে আমরা কাজ করব, কিন্তু প্রথমে বডিতে আমরা প্রথম পেজের ভিতরে একটু কাজ করি। প্রথমে বডির ভিতরে যদি কোনো কিছু লিখতে চান এমনি সরাসরি যদি লিখে দেন, সরাসরি লিখে সেভ করুন। যাই করবেন সেটা অবশ্যই সেভ করবেন, সেভ না করলে কিন্তু রান করালে আপনি আউটপুট পাবেন না। সো সেভ করার পরে এখন যদি আমরা এটাকে রান করাই, ওপেন উইথ ফায়ারফক্স, আই লাভ বাংলাদেশ। বডির ভিতরে আপনি যেটা দিয়ে লিখবেন সেটাই আউটপুট পাওয়া যাবে। আর যদি বডির ভিতরে অন্য ট্যাগ ইউজ করে সাধারণত আউটপুট নেওয়া হয়, সরাসরি বডির ভিতরে কিছু লেখা হয় না, সেক্ষেত্রে আপনি প্যারাগ্রাফ হিসেবে যদি আউটপুট নিতে চান প্যারাগ্রাফের পি ট্যাগটা ইউজ করবেন। শুরু করলেন যেহেতু শেষ করবেন অবশ্যই। আউটপুট কিন্তু সেম হবে আগের মতোই। আউটপুট সেম, কিন্তু এখানে যখন আমরা আরেকটা প্যারাগ্রাফ ইউজ করব তখন অন্য একটা লাইন, নতুন একটা প্যারাগ্রাফ হিসেবে আরেকটা লাইনে আসবে। আরেকটা লাইনে আসছে, কিন্তু আপনি যদি এটা সরাসরি বডির ভিতরে লিখতেন আর একটা লাইনে আসতো না, এই লাইনে আসতো। আচ্ছা, আর লেখার করার জন্য আমরা যে কোনো নিউজ পেপার অথবা নিউজ সাইটে ঢুকলে অনেক শিরোনাম থাকে, বড় কিছু শিরোনাম থাকে একটু ছোট হাতের অক্ষর, মানে ছোট অক্ষর, কিছু থাকে বড় অক্ষর। তো সেটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনার হেডার ট্যাগ ইউজ করতে হবে। হেডার H1 থেকে 6 পর্যন্ত হেডার ট্যাগগুলো গুগলের অনুমোদনপ্রাপ্ত। তো আপনি হেডার 1 থেকে 6 পর্যন্ত হেডারগুলো ইউজ করবেন। যেটা শুরু করবেন সেটা অবশ্যই শেষ করবেন। আর একটা কাজ করে রান করে দেখবেন, তাহলে আপনার সবকিছুতে সুবিধা হবে। হেডার 1 এর জন্য লেখাটা অনেক বড় আসছে। এখন আপনি যদি চান যে না আমি এটার চেয়েও বড় লেখা দরকার আমার, সেক্ষেত্রে আপনি CSS দিয়ে ডিজাইনটা করবেন। যেহেতু আমরা HTML শেখাচ্ছি সেখানে CSSটা আমরা পরে দেখাবো, এখন HTML দেখেন। তারপর এখানে হেডার 1 থেকে আপনি হেডার 6 পর্যন্ত সবগুলো ইউজ করে দেখতে পারেন। Header 1, 2, 3, 4, 5, 6,
2 3 4 5 6 যে ট্যাগটা শুরু করবেন যেখানে শেষ করবেন সেখানে। আপনি যদি এখানে h1 শুরু করেন আর এখানে যদি h1 শেষ করেন, মাঝখানে যদি h3 দেন, আপনার মানে পুরো লেখাগুলো h1 এ আসবে। যে যতটুকু আপনার যে কোড দরকার ততটুকুর মধ্যে আপনি শুরু করবেন এবং শেষ করবেন। h1 h2 h3 h4 h5 h6। তারপর আপনি যদি h1 এর এটাকে আন্ডারলাইন করাতে চান, ইটালিক করাতে চান অথবা বোল্ড করাতে চান, সেক্ষেত্রে আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ শুরু এবং ইউ ট্যাগের শেষ। যদি ইটালিক করাতে চান, ইটালিকের জন্য আই ট্যাগ শুরু, আই ট্যাগ শেষ এবং বোল্ডের জন্য বি ট্যাগ শুরু, বি ট্যাগ শেষ। আন্ডারলাইন ইটালিক এবং বোল্ড তিনটাই কাজ করেছে। এখানে দেখেন আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ শুরু এবং শেষ, ইটালিকের জন্য আই ট্যাগ শুরু এবং শেষ, আর বোল্ডের জন্য বি ট্যাগ শুরু এবং শেষ। এখন আমরা যে পেজটা নিলাম, যে পেজের মধ্যে আমরা কাজ করতেছি, এই পেজটার আমাদের লেখাটা মাঝখানে আনা দরকার। এই লেখাটাও মাঝখানে আনা দরকার। সব লেখাগুলো মাঝখানে বা একটা লেখা যদি মাঝখানে আনা দরকার হয়, সেক্ষেত্রে এখানে যেটা মাঝখানে আনা দরকার হবে, h4টা ধরেন আমার মাঝখানে আনা দরকার। এখানে একটা স্পেস দিয়ে ALIGN সেন্টার একে সেভ করবেন। এবার ব্রাউজারে রিলোড করেন, সেন্টারে চলে আসছে। আর একটা কাজ করে আজকের মতো ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে হেডের ভিতরে আমরা এখানে আমরা যে ফাইল থেকে ব্রাউজ করতেছি সেই ফাইলের নামটাই দেখাচ্ছে এখানে, কিন্তু আমরা যখন ফেসবুক বা অন্য যে কোনো ওয়েবসাইটে ঢুকলে সেই ওয়েবসাইটটার নাম দেখায় এখানে। তো আমরা সেই নামটা এখানে আনার জন্য যে কোডটা সেটা করব। তো হেডের আমরা এতক্ষণ বডির ব্যবহার দেখলাম, এখন হেডের একটু ব্যবহার দেখব। হেডের মাঝখানে টাইটেল লিখে এর মাঝখানে যেটা লিখবেন এবং ট্যাগ অবশ্যই শেষ করবেন। এবার যদি আমরা ব্রাউজারটাকে রিলোড করি, দেখেন মসলিন আইটি বাংলা টিউটোরিয়াল চলে আসছে। আর একটা কাজ দেখায়, সেটা হচ্ছে আমরা যে পেজটা নিয়েছি, পেজটা তো সাদা কালার, আমরা এখানে ভেরিয়াস কালার করতে পারি। সব ধরনের ওয়েবসাইটেই অনেক রকমের কালার থাকে। তো আমরা এখানে যেহেতু আমাদের এই পেজটা এই ব্রাউজারের ভিতরে যে ইন্টারফেসটা দেখায় পুরোটাই হচ্ছে বডির ইন্টারফেস, আর হেডের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে উপরে টাইটেল বার, তারপরে হিডেন কিছু কাজ টাইটেলের ভিতর করা হয়। তো যেহেতু পুরো ইন্টারফেসটাই বডির, সেহেতু আমরা বডির এখানে একটা স্পেস দিয়ে BG কালার
ইকুয়াল আপনাদের যার যার ইচ্ছা মতো কালার দিতে পারেন। আমি এখানে গ্রিন দিই, গ্রিন। এখানে বডির একটা স্পেস দিবেন, তারপর বিজি কালার ইকুয়াল ডাবল কোটেশন গ্রিন ডাবল কোটেশন, এই কোডটুকু লিখবেন, লেখা সেভ করবেন অবশ্যই। এবার যদি আমি ব্রাউজার রিলোড করি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন আসছে, আমাদের আগের কাজগুলো আছে এবং গ্রিন হয়েছে। আশা করি আমাদের ভিডিও টিউটোরিয়ালটা দেখে আপনাদের উপকারে আসবে। কোথাও কোনো বুঝতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমাদের মুসলিম আইটির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।